হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের 8 নম্বর যে স্কুল আছে সেটা হচ্ছে হাওড়া জেলা স্কুল, পেজ হচ্ছে 348। হাওড়া জেলা স্কুল, পেজ হচ্ছে 348। এই পেজের যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান, ক্লাস 9-এর জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান দুটো সাবজেক্টেরই প্রশ্নবিচিত্রার সম্পূর্ণ সেট, ক্লাস 9-এর 12-13টা সেট এবং এই জীবনবিজ্ঞানের এবং ভৌতবিজ্ঞানের যে কোটা সেট আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত সেটের অ্যান্সার কিন্তু পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আর পিডিএফটা কীরকম থাকবে সেটা তুমি ক্লাসের মাধ্যমে দেখতে পাবে। যে ক্লাসটা তুমি পিডিএফে দেখতে পাচ্ছ ওই পিডিএফটা কিন্তু থাকবে। ওকে, পিডিএফটা নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। আরেকবার বলে দিই, 8145150357। এর মূল্য রেখেছি মাত্র 70 টাকা। দুটো থেকে 70 টাকা রেখেছি। 70 টাকা পে করে কিন্তু তোমরা পিডিএফগুলো কালেক্ট করতে পারো বা সংগ্রহ করতে পারো। ঠিক আছে? তাহলে আর পেমেন্ট কীভাবে করবে সেটা আমি তোমাদের এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। আশা করছি বুঝাতে পেরেছি। এবার বলবো তার সঙ্গে যে তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, শুরু করি তাহলে আমরা কোশ্চেনগুলো নিয়ে। ওকে, প্রথমে আমরা বিভাগ কয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। বিভাগ কয়ের যে কোশ্চেনগুলো আছে, প্রথমে দেখো তোমার ফার্স্ট যে কোশ্চেন বলেছে, যে প্রথমে আমরা কি বলেছে যে সঠিক উত্তরটি এক দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ফার্স্ট কোশ্চেন বলেছে প্রদত্ত কোন জোটটি সঠিক। নিচে যে 4টা অপশন দেওয়া আছে সেই 4টা অপশনের মধ্যে যে জোটটা সঠিক সেটা লিখতে বলেছে। তো এখানে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি, অক্সিজেন পরিবহন ও লোহিত রক্তকণিকা। এই জোটটা কী বলতো সঠিক, অক্সিজেন পরিবহন ও লোহিত রক্তকণিকা। নেক্সট কোশ্চেন বলেছে যে তোমার গবলেট কোষ দেখা যায়, গবলেট কোষ দেখা যায় কোথায়। গবলেট কোষ দেখা যায় সেটা হচ্ছে তান্ত্রিক গ্রন্থিতে। আনসার হবে অপশন সি, কী বলতো আন্তরিক গ্রন্থিতে। নেক্সট কোশ্চেন বলেছে যে কোন ডব্লিউবিসি অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে। কোন ডব্লিউবিসি অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে সেটা হচ্ছে অপশন সি, অ্যান্সার হচ্ছে অপশন সি, ইওসিনোফিল। নেক্সট 4 নম্বর, যে বৃক্কীয় নালিকার কোন অংশে হরমোনের নিয়ন্ত্রণে জলের পুনঃশোষণ হয়। বৃক্ক নালিকার কোন অংশে হরমোনের নিয়ন্ত্রণে জলের পুনঃশোষণ হয়। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি, দূরবর্তী সংবর্ত নালিকা। কী বলতো দূরবর্তী সংবর্ত নালিকা। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলেছে যে হেপাটিক পোর্টাল সংবহনে যে দুটি অঙ্গের মধ্যে অবস্থিত। হেপাটিক পোর্টাল সংবহন যে দুটি অঙ্গের মধ্যে অবস্থিত সেটা কি, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত এবং যকৃৎ। অ্যান্সার হচ্ছে অপশন এ, ক্ষুদ্রান্ত এবং যকৃৎ। ওকে, এবার বিভাগ খ বলেছে নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে আছে কি বলতো শূন্যস্থান পূরণ করো। প্রথমে বলেছে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে যে হিমোলিম্ফ হিমোলিম্ফ হবে, তোমার বইয়ের এটা দেখে নেবে। হিমোলিম্ফ প্লাজমা ও ড্যাশ নামক রক্তকোষ দিয়ে গঠিত। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে হিমোসাইট। হিমোলিম্ফ প্লাজমা ও হিমোসাইট নামক রক্তকোষ নিয়ে গঠিত। তারপরে নেক্সট বলছে যে করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে থেবেসিয়ান কপাটিকা থাকে। করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে কী বলতো থেবেসিয়ান কপাটিকা থাকে। নেক্সট 3 নম্বর, যে হাঁপানির ওষুধ তৈরিতে ডাটোরিন উপকার ব্যবহৃত হয়। সঠিক অ্যান্সার কী বলে শূন্যস্থানে কী বলতো ডাটোরিন উপকার ব্যবহৃত হয়। তারপরে নেক্সট বলেছে বি, যে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। ঠিক আছে, 1 নম্বর যে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে দেওয়া আছে সিকাম, ডিওডিনাম, মলাশয়। এর মধ্যে যে বিসদৃশ্য শব্দ সেটা কি, সেটা হবে তোমার ডিওডিনাম। কারণ ক্ষুদ্রান্তের অংশ, বাকিগুলো বৃহদান্তের অংশ। ডিওডিনাম হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ আর বাকি যে 3টা সেটা হচ্ছে কী বলতো বৃহদান্তের অংশ। তারপরে নেক্সট 2 নম্বর, যে হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়। হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়। হৃৎপিণ্ডের অলিন্দ নিলয় প্রাচীর অবস্থিত এবি নোড থেকে উৎপন্ন হয়। কী বলতো হৃৎপিণ্ডের অলিন্দ নিলয় প্রাচীর অবস্থিত এবি নোড থেকে উৎপন্ন হয়। তারপরে নেক্সট বলছে অস্থি সন্ধিতে উপস্থিত তরলের নাম কি। অস্থি সন্ধিতে উপস্থিত তরল উপাদানের নাম কি।
সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে সাইনোভিয়াল তরল। কী বলো তো? সাইনোভিয়াল তরল। 4 নম্বর যে সম্পর্ক নির্ণয় করো যে রবার্টস ইস্টু সিস্টোলিথ সমানুপাতিক ওল ইস্টু কী হবে? র্যাফাইড। সঠিক অ্যান্সার কী হবে? র্যাফাইড হবে। ওকে, নেক্সট সি নম্বর, সত্য অথবা মিথ্যা লেখো। সত্য বা অথবা মিথ্যা লেখো। 1 নম্বর যে সক্রিয় পরিবহন ঘনত্বের নতিমাত্রার বিপরীত দিকে ঘটে। সক্রিয় পরিবহন ঘনত্বের নতিমাত্রার বিপরীত দিকে ঘটে। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে সত্য। তো ঠিক। তারপরে নেক্সট, ভ্রূণ অবস্থায় আরবিসি উৎপন্ন হয় যকৃৎ থেকে। এটা কী হবে? সত্য হবে। তারপরে 3 নম্বর, প্রশ্বাস ক্রিয়ার সময় ডায়াফ্রাম সংকুচিত হয়। প্রশ্বাস ক্রিয়ার সময় ডায়াফ্রাম সংকুচিত হয়। সঠিক অ্যান্সার কী হলো? তো সত্য হবে বা ঠিক হবে। ঠিক আছে। নেক্সট 2 নম্বর যে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও। প্রথমে 1 নম্বর কি বলেছে যে এরিথ্রোপোয়েটিন এটা কি হবে? বৃক্ক হবে। ঠিক আছে। তারপরে সিকাম কি হবে? বৃহদন্ত্র হবে। 3 নম্বর ক্ষারধর্মী লবণাক্ত তরল কণা, এটা কি হবে? এটা কি হবে? হৃৎপিণ্ড হবে। রক্তের কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে। এবার বিভাগ গ এর কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি পিডিএফ নিতে চাও তাহলে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটো মিলিয়ে, আর শুধুমাত্র একটা যদি নাও তাহলে শুধুমাত্র যদি লাইফ সায়েন্স নাও তার জন্য 35 রুপিস, এবং যে দুটো নিলে গেলে কত দিতে হবে? 70 টাকা পে করে কিন্তু তোমরা পিডিএফগুলো নিতে পারো। ঠিক আছে। পিডিএফগুলো নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। বিভাগ গয়ে 1 নম্বর কোশ্চেন বলেছে যে প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে শিরা ও ধমনির মধ্যে দুটি পার্থক্য, একটা হচ্ছে উৎপত্তি আর একটা হচ্ছে কপাটিকার অবস্থান। তো ছক করবে যে উৎপত্তি হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়, যে ধমনী থেকে হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়, আর শিরা জালক বা কৈশিক নালিকা থেকে উৎপন্ন হয়। কপাটিকার অবস্থান, ধমনীর অভ্যন্তরে কোনো কপাটিকা থাকে না, কিন্তু শিরার অভ্যন্তরীণে কী বলতো? কপাটিকা থাকে। নেক্সট বলেছে যে প্রাণীদেহের রেচনের প্রয়োজনীয়তা লেখো। 1 নম্বর যে বিপাকজাত ক্ষতিকর বর্জ্য যেমন ইউরিয়া, অ্যামোনিয়া, এগুলো দেহ থেকে বের করে কোষকে কী করে? সজীব রাখতে সাহায্য করে। 2 নম্বর যে দেহে জল, অম্ল, ক্ষার, খনিজ লবণের সঠিক অনুপাত বা ভারসাম্য বজায় রাখা। যে দেহের মধ্যে যে জল, অম্ল, ক্ষার এবং খনিজ লবণের যে সঠিক অনুপাতটা বা ভারসাম্যটা কী বলতো? এরা কিন্তু বজায় রাখে, এদের দ্বারা বুঝতে পারা যায়। ঠিক আছে। রেচনের প্রয়োজনীয়তা হচ্ছে এটি। 2 নম্বর কোশ্চেন বলেছে যে বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, উক্তিটির তাৎপর্য লেখো। বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, এই উক্তিটির তাৎপর্য লেখো। যে বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ জল বাইরে বের করে দেয়। মাটিতে জলের ঘাটতি থাকলে এই প্রক্রিয়া উদ্ভিদকে শুকিয়ে মারতে পারে, তাই এটি একটি ক্ষতিকারক। কিন্তু বাষ্পমোচন না হলে রসের উৎসব ঘটে না, পাতায় খাদ্য তৈরি খনিজ পৌঁছায় না এবং উদ্ভিদের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় না, তাই এটি প্রয়োজনীয়। এই কারণে বিজ্ঞানী কর্টিক্স একে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলেছেন। 4 নম্বর ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চালনের ফলাফল লেখো। যে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করলে দাতার লোহিত রক্তকণিকাগুলি গ্রহীতার রক্তের জমাট বেঁধে গুচ্ছ তৈরি করে। এর ফলে রক্তবাহ অবরুদ্ধ হয়, তীব্র জন্ডিস বা হিমোলাইসিস হয়, বৃক্ক বিকল হয়ে পড়ে, রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। 5 নম্বর কোশ্চেন বলেছে কোনো ব্যক্তি যদি অতিরিক্ত ধূমপান করেন তবে তার দেহে কীরূপ প্রভাব পড়তে পারে। যে ধূমপানের ফলে তামাকের নিকোটিন ও বিষাক্ত গ্যাস ফুসফুসের অ্যালভিওলাই বা বায়ুথলিগুলির প্রাচীর নষ্ট করে দেয়, ফুসফুসের স্থিতিস্থাপকতা কমে যায় এবং সিওপিডি রোগ হয়। এছাড়াও ফুসফুসের ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়। নেক্সট কোশ্চিন যে ডিপ্লাজমোলাইসিস কি? প্লাজমোলাইজড বা সংকুচিত প্রোটোপ্লাজমযুক্ত কোনো উদ্ভিদ কোষকে পুনরায় বিশুদ্ধ জল বা লঘু সারক দ্রবণে রাখলে আন্ত অবিস্ফোরণ প্রক্রিয়া জল কোষে প্রবেশ করে এবং প্রোটোপ্লাজমটি আবার স্ফীত হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। একেই ডিপ্লাজমোলাইসিস বলে। যেমন নুন জলে কুঁচকে যাওয়া আঙুর সাধারণত জলে রাখলে তা আবার ফুলে ওঠে। 7 নম্বর কোশ্চেন যে উদ্ভিদের জল শোষণে অন্ত অবিস্ফোরণ প্রক্রিয়াটি গুরুত্ব লেখো।
তো অ্যান্সার হবে যে উদ্ভিদের মূলরোমের কোষরসের ঘনত্ব মাটির কৌশিক জলের ঘনত্বের বেশি থাকে, আর এই ঘনত্বের পার্থক্যের কারণে কী বলতো আন্তঃ অবিস্ফোরণ প্রক্রিয়াটির মাটির জলে স্বতঃস্ফূর্তভাবে মূলরোমের অর্ধবৃত্ত কোষ পর্দা ভেদ করে কোষে প্রবেশ করে। এটাই হচ্ছে কী বলতো উদ্ভিদের জল শোষণের প্রাথমিক ভিত্তি। ঠিক আছে, এইগুলো আমাদের বিভাগ গয়ের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। বিভাগ ঘয়ের অ্যান্সারগুলো আমি বলছি না, জাস্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তার সঙ্গে বলবো তোমাদের যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, বিভাগ ঘয়ের অ্যান্সারগুলো তোমরা দেখে নাও যে কীরকমভাবে আছে। অ্যান্সারগুলো এভাবে থাকবে। যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, এই যে কোনো একটা নিলে 35 রুপিস, আর জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞান দুটো নিলে কী বলো তো 70 টাকা পে করতে হবে। ঠিক আছে, এবার অ্যান্সারগুলো দেখিয়ে দিই। অ্যান্সারগুলো থাকবে এরকমভাবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।